হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আমরা এই ভাইরাল ভিএফএক্স ভিডিও এডিটিং এ আমরা শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ দিয়ে করব। আপনারা আপনাদের যে কোনো নরমাল ভিডিওকে এই ধরনের ভিএফএক্স এডিটিং করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ দিয়ে। গাইস, কিভাবে এই সম্পূর্ণ এডিটটা করবেন মাত্র 2 মিনিট বা 1 মিনিটে, সেটা আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, যাদের মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি নিয়ে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। উপর থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর গাইস, আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আপনাকে প্রথমত একটি নর্মাল ভিডিও শুট করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই নর্মাল একটি ভিডিও শুট করে নিলাম আমার মোবাইল ফোন দিয়ে। তো সেম ভাবে আপনাকে কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে একটি ভিডিও শুট করে নিতে হবে। ওকে, তো ভিডিওটি শুট করার পর আপনারা যখন ক্যাপকাট অ্যাপটিতে আসবেন, এখান থেকে জাস্ট ভিডিওটি সিলেক্ট করে নিচ থেকে অ্যাড ক্লিক করে দিবেন। এখন আমরা এখানে একটি মিউজিক অ্যাড করে নিব। তো আজকের এই ভিডিওটি এডিটিং করতে যা যা প্রয়োজন হয়েছে সব কিছুর ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়ে দিব, সাথে একটি পিকচার দিয়ে দিব, যে পিকচারটা আমরা ব্যাকগ্রাউন্ডে নিব, মানে ভিএফএক্স এডিটিং করতে। ওকে, তো মিউজিকটা এখানে ইম্পোর্ট করার জন্য নিচ থেকে আমরা অডিওতে ক্লিক করব। এখান থেকে আমরা 3 নম্বর অপশনটাতে ক্লিক করে দিব, এক্সট্রাক্টেডে। তারপর আমাদের গ্যালারিতে থাকা সবগুলা ভিডিও শো করবে। গাইস, আমি আপনাদেরকে যে ভিডিওটা দিব সেই ভিডিওটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। যখন আপনারা ভিডিওটা ইম্পোর্ট করতে আসবেন বা অ্যাড করতে আসবেন, তখন সেই ভিডিওটি সিলেক্ট করে নিচ থেকে জাস্ট ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিবেন। তারপর গাইস, এখানে দেখতে পাবেন যে অডিওটি কিন্তু চলে আসছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটি কিন্তু অডিওটি চলে আসছে। এখন আপনারা এই মিউজিকের লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে ম্যাচ কাটে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা অটো জেনারেটে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের এই মিউজিকে থাকা বিটগুলো অটোমেটিকলি ফাইন্ড হয়ে যাবে। তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং করতে সুবিধা হবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিটগুলো কিন্তু দেখা যাচ্ছে, ইউলো ডটগুলো কিন্তু চলে আসছে, মানে যেখানে মিউজিকের বিটগুলো রয়েছে সেখানে কিন্তু ইউলো ডটগুলো অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। এখন গাইস, আমরা নিচ থেকে টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর গাইস, যেখানে আপনারা একটি মিউজিক শুনতে পাবেন, সেই মিউজিকটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওকে, আমি আপনাদেরকে এখানে একটু প্লে করে শোনাই। ওকে গাইস, এই যে আপনারা মিউজিকটা শুনতে পাচ্ছেন, এই মিউজিকে আপনারা এখানে দাগটি রেখে দিবেন। ওকে, তো এখানে মিউজিকটার উপর দাগটা রেখে দিব আমরা, এই বিটটার উপর দাগটা রেখে দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটি দুটি পার্টে ভাগ হয়ে যাবে। এখন গাইস, আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করব। তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, লাস্টে যে পার্টটা রয়েছে এটাতে ক্লিক করার পর নিচ থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব। তারপর গাইস, এখানে আমরা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবো। এখান থেকে আমরা শেক 3 যে অ্যানিমেশনটা আছে সেটা সিলেক্ট করে দিব। এখান থেকে সেকেন্ডটা দিয়ে দিব, একটু বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে 0.8 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন গাইস, এখান থেকে আমরা এই লেয়ারটাতে আবার ক্লিক করে দিব। একটু সামনে এসে এই লেয়ারটাতে ক্লিক করে দিলে একদম এটার স্টার্টিং পয়েন্টে আপনারা চলে আসবেন। এখন আমরা এখানে একটি পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য এখান থেকে আমরা টুলসগুলো থেকে ব্যাক চলে আসবো। তারপর নিচ থেকে আমরা ওভারলেতে ক্লিক করে দিব। তারপর গাইস, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফটোসে চলে যাবো। তো আমি আপনাদেরকে বলেছি যে আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একটা ভিডিও এবং একটি ফটো দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা সেই ভিডিওটা এবং ফটোটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা এই ফটোটি সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোটি চলে আসছে। এখন আপনারা এই ফটোটি ফুল স্ক্রিন করে দিবেন। ওকে গাইস, ফটোটি ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখন আমরা এই ফটোটি সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। জাস্ট আমরা এই লেয়ারটা টেনে দিলে কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখন আমরা এটার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করব। তাই নিচ থেকে স্প্লাইসে চলে যাব। স্প্লাইসে যাওয়ার পর এখান থেকে আপনারা অনেকগুলো ব্লেন্ডিং অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার ভিডিওতে যেটা অ্যাডজাস্ট করে সেটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। ওকে, এখান থেকে কালার বার্নে দিয়ে দিব, বা এখান থেকে শুধুমাত্র বার্নে দিয়ে দিতে পারি, বা কালার বার্নে দিয়ে এখান থেকে আমি একটু অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটিটা কমিয়ে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওর সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ হয়ে গেছে। এখান থেকে একটু বাড়িয়ে দিই, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা এই ফটোটাতে একটা অ্যানিমেশন অ্যাড করব, মানে যেই অ্যানিমেশন আমরা ভিডিওতে অ্যাড করেছিলাম সেম অ্যানিমেশনটা আমরা এই ফটোতে অ্যাড করব। তাই ফটোর লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে আমরা চলে যাব অ্যানিমেশনে। এখান থেকে আমরা চলে যাব ইনে যাওয়ার পর এখান থেকে আমরা শেক 3 দিয়ে দিব। তারপর এখান থেকে 0.8 সেকেন্ড দিয়ে দিব ডিউরেশনটা। তাহলে একদম একুরেটলি অ্যাডজাস্ট হয়ে যাবে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মুনটা রয়েছে, মুনটা কিন্তু মাথাতে অ্যাডজাস্ট হচ্ছে না। এখন আমরা এই ফটোর লেয়ারটাতে ক্লিক করে এটাকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর এটাকে আরেকটু উপরে বসিয়ে দিব। তাহলে আমাদের এটা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ওকে, এখন সবকিছু পারফেক্ট আছে। চাইলে আরো একটু ছোট করে দিতে পারি। ওকে, এখন সবকিছু পারফেক্ট আছে। গাইস, আমি আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। তো এখান থেকে আমি একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি।
গাইস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এই ভিএফএক্স এডিটিংটি হয়ে গেল ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে। এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ভিএফএক্স ভিডিওটি এডিটিং করবেন আপনারা ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।